যাও আসতেছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে, এবং এর মধ্যে আরো কয়েকটা রুট আছে আমাদের মধ্যে। শাপলার বিল পড়বে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে মালিবাগ যাব, সেখান থেকে সবাই একসাথে তারপর চলা শুরু করব। আমরা চলে আসছি মালিবাগ রেল গেটে। এই যে রাশেদ ভাই, আব্দুল্লাহ অপেক্ষা করতেছিল আমাদের জন্য। আমরা এখন আছি গুলশানের পাশে, ব্রিটিশ আমেরিকান হাই কমিশনের পাশে। প্রচুর কুয়াশা, সাদা সাদা সব কুয়াশা। সাইকেলে হাওয়া নাই, হাওয়া দিতে আসছি। সাইকেল ঠিক করতে গিয়ে বেশ অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেছে। এখন প্রায় 7টা+। আমরা এখন 300 ফিট অর্থাৎ পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ঢুকছি। সূর্য প্রায় উঠেই গেছে একদম, তবুও ভালোই কুয়াশা আছে। এই হচ্ছে শাওন, এই হচ্ছে রাশেদ ভাই আর আব্দুল্লাহ। আমরা এখন পূর্বাচল চলে আসছি, জিয়া চত্বরে আছি, নাস্তা করতে আসছি। এখনো দীর্ঘ পথ বাকি আমাদের। আমাদের খাওয়া দাওয়া শেষ, নাস্তা করা। আমরা এখন আবার গন্তব্যের পথে রওনা দিছি। এখন প্রায় 55 কিলোমিটার মতো বাকি আছে। আমরা অলরেডি অনেক বেশি লেট করে ফেলছি। ওই যে শাওনে প্রেম করতেছে। আমরা এখন নারায়ণগঞ্জ গিন্ডা পার্কের ভিতর দিয়ে যাচ্ছি। আজকে ছুটির দিন হওয়ায় এখানে প্রচুর মানুষ। ভিতরে বাইরে শুধু গাড়িগুলো। একদম গ্রামের ভিতর রাস্তা, আশেপাশে সুন্দর সুন্দর কিছু বাড়ি আছে। সামনে হচ্ছে পদ্ম শাপলা রিসোর্ট, আর পদ্ম বিল দেখতে পাচ্ছেন। কিছু এইসব রাস্তায় সাইকেল চালাতে প্রচুর আনন্দ। প্রচুর সাপ্লাই দিকে।
ক্যামেরায় হয়তো অত ভালো দেখা যাইতেছে না, বাট বাস্তবে অনেক সুন্দর দেখতে, প্রচন্ড সুন্দর। এই শাওন, থামতে বলো কোথাও, ছবি টবি তুলি। ওই দেখেন প্রচুর শাপলা। এখানের আশেপাশে প্রায় সবকিছুই প্রচুর ভালো লাগে, গ্রামীণ পরিবেশ, এবং আরো বেশি ভালো লাগে কারণ রাস্তাটা অনেক ভালো। আর শান্তিতে চালাইতেছি, পাখির কিচিরমিচির, ঢাকা তো কাউয়ার ডাকও শোনা যায় না ইদানিং। কি খবর, ভালো? এটা কিছু কয় না। এটা প্রজাপতি। এখন শাপলার সিজন শেষ, না হলে আরো বেশি থাকছে শাপলা। দেখেন রাস্তাটা কি জোস। এরকম ট্যুরগুলোতে আমি সবচেয়ে বেশি যেটা মিস করি, মানে আসলে যেটা আফসোস থাকে যে আমার একটা গোপ্রো নেই, সেই জন্য এত সুন্দর সুন্দর মুভমেন্টগুলো আমি নিতে পারি না, কারণ হাতে রেকর্ডিং করাটা অনেক টাফ। গোপ্রো থাকলে অনেক সহজে করতে পারতাম এবং আরো বেশি সুন্দর করে দেখা যেত সব কিছু। বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ আর খুঁজিতে যাই না। আমরা এখন কাপাসিয়ার ভিতর দিয়ে যাচ্ছি। দুই পাশে তাল গাছ, মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর দোনো পাশে বিস্তীর্ণ বিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন পুরা পানি ছিল। এই যে দোকান এখানে পুরাটা পানিতে, আমি তো ভাবছিলাম নদী, এখান থেকে বিল। হ্যাঁ, এটা তখন হচ্ছিল। আমরা কাপাসিয়ার কাছাকাছি এক জায়গায় ব্রেক নিচ্ছি চা খাওয়ার জন্য। আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে আপনারা গ্রামে যে কোনো ছোটোখাটো বাজারে যখন হাত তুলতে আর কোনো জায়গায় পাবেন না, তখন কাউকে জিজ্ঞেস করলে হবে যে এখানে চাপকল আছে কিনা। এরকম ছোটোখাটো বাজারের পাশে অবশ্যই একটা একটা চাপকল থাকে। এই যে আমি তেমনই একটা চাপকলে আসছি একটু ফ্রেশ হওয়ার জন্য, এছাড়া আর কোনো ব্যবস্থা নেই। আমরা এখন বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। সবার আমরা এখন আছি কাপাসিয়ার কাছাকাছি, আর 2-3 কিলোমিটার। এদিকে জায়গাগুলো অনেক সুন্দর, কি যে মানে মনোরম একটা পরিবেশ। প্রায় নানান জায়গায় শাপলা, তারপরে বিভিন্ন ফল গাছ, ফুল গাছ, বাঁশ গাছ, গাছগুলো প্রচুর বাঁশ গাছ, গাছপালা। আমরা এখন কাপাসিয়া পার করে রাজেন্দ্রপুরের দিকে যাচ্ছি, আর খুব একটা বেশি বাকি নেই, আর হয়তো কত 5-6 বা এরকম 5-6 কিলোমিটার মতোই আছে।
আমরা এখন আছি কাপাসিয়ার সূর্যনারায়ণপুরে। এদিকে রাস্তার পাশে প্রচুর নার্সারি আছে, একটু উঁচা নিচা পাহাড়ি এলাকার মতো, বাট রাস্তাগুলো অনেক ভালো, এই জন্য চালাইতে সাইকেল চালাইতে আহামরি কষ্ট হচ্ছে না। তবে রাস্তায় সিএনজি বাসের প্রচুর প্রতিযোগিতা চলে, বড়ই গাছ। আমরা প্রায় 70 কিলোমিটার উপর সাইকেল চালিয়েছি আজকে। আমরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পার হয়ে এখন ভাওয়াল জাতীয় উদ্যানের দিকে, থেকে উদ্যান না বন আছে গেলে দেখা যাবে, ওইটার কাছাকাছি চলে আসছি। বহু ত্যাগ তিতিক্ষার পর আমরা শেষমেশ এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর। বহু ত্যাগ তিতিক্ষার পর আমরা শেষমেশ এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর। তবে যাক, ভালো অভিজ্ঞতা হয়েছে। আমি তো কইলাম, কিন্তু এই যে যেসব রাস্তায় গেছো ওখানে কি আর কখনো যাওয়া হইতো? তো শেষমেশ আমরা এসে খাওয়া দাওয়া করে এখন পেটটা ফুলাই এখন আমরা বনের ভিতরে ঢুকতেছি। এখন আমরা একটু অফরোডিং করতেছি। হ্যাঁ, এখানে করছে হয়তো। এখানে আমরা এখন একদম ভিতরে প্রবেশ করতেছি। আজকে বিজয় দিবস, সবাই ছুটির দিন, প্রচুর মানুষ। Cycling through forest is always fun and exciting. কিসে আরেকটু হলে পড়ছিলাম, দাঁড়া একটা ছবি তুলে আসি। তুলুক, সমস্যা কি? এখন রাস্তা ছেড়ে অফরোডিং করতেছি। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে। এক হাতে চালাইতেছি এরকম রাস্তায়, আর এক হাতে মোবাইল।
ওই যে হ্যাঁ এটা অনেক বড়, এই জায়গাটা অনেক বড়, আমাদের আসলে একদিনে সম্ভব না। আমরা একটু ভিতর দিয়ে আসার কারণে কত প্রায় 50 কিলোমিটার রাস্তা আমরা 80 কিলোমিটার হয়ে আসছি, অর্থাৎ এক্সট্রা 30 কিলোমিটার চালানো লাগছে। আর আস্তে আস্তে যেহেতু আমরা ম্যাপ দেখে আসতে হয়েছে, তার সময় আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে, এখানে আস্তে আস্তে 2টা বেজে গেছে। আর শীতকাল তো এমনিতে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে আসা, কারণ জায়গাটা অনেক বিশাল, আপনার যদি ঘুরতে হয় তাহলে একটু সময় নিয়ে আসতে হবে। এবং মানে প্রকৃতির সাথে একান্ত সময় কাটানোর জন্য বেস্ট, কারণ অনেক গভীর তো মানুষ থাকে না। তবে কি বলে, ফ্যামিলি নিয়ে আসলে চেষ্টা করবেন কাছাকাছি থাকার। যদি ছেলে বন্ধুরা আসেন বা আপনি একা, তাহলে আর কি ভিতরে ঢুকতে পারবেন। তবে তারপরও নিরাপত্তা মেনটেন করা ভালো, কারণ যে কোনো সময় যে কোনো বিপদ হইতে পারে। তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। তুমি আমার খোলা আকাশ, কখনো তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি। আমরা এখন বনের অনেকটা গভীরে, এদিকে আশেপাশে কেউ নাই। তো এই জন্য আব্দুল্লাহ খুবই ভয় পাচ্ছে। ওরে বললাম আমি থাকতে তোমার কোনো ভরসা নাই, তাও সে ভয় পাইতে। তবে আপনারাও চেষ্টা করবেন কয়েকদিন সাথে থাকার, কারণ এইসব জায়গায় হচ্ছে গিয়ে অনেক খারাপ মানুষও থাকে, তারা যে কোনো ক্ষতি করতে পারে। বুঝি নাই, ডান দিকে ঢুকবা, এমনি চলো একটু ঢুকি, ধান খেতে ঘুরি কি মনে হয় আছে কি, মাটির রাস্তা চালাইতে মজা আছে। এই দেখেন শিয়াল, এ আব্দুল্লাহ শিয়াল দেখে দাও, শিয়াল দেখে দাও, আমি শিয়াল দেখিনি কখনো। এই দেখেন শিয়াল, দেখে দাও আব্দুল্লাহ। এই জায়গা আসলে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য স্বর্গরাজ্য, চারপাশে এত এত গাছ, যে আসলে কি যে ভালো লাগে বলার বাইরে। আর হচ্ছে আমার মতো যারা হচ্ছে কি কাঠ গাছ প্রেমী, আমার কাছে কাঠ গাছ খুবই ভালো লাগে, প্রচুর ভালো লাগে। ইভেন ফল গাছের থেকে আমার কাছে কাঠ গাছ খুব ভালো লাগে। আপনারা হচ্ছে বনের ভিতরে ঘোড়ার গাড়ি, অটো, রিক্সা এবং সাইকেল নিয়ে ঘুরতে পারবেন, তবে নিজস্ব কার অথবা মোটর সাইকেলে ঘুরতে পারবেন না। তো এই আর কি, ঘোড়ার গাড়ি আছে, অটো আছে, এটা দিয়ে চাইলে ভিতরটা ঘুরতে পারবেন, এই গেটে পাওয়া যায়। এখানে অনেকে পিকনিক টিকনিকও করতে আসে, এই যে প্রচুর মানুষ। এই যে একটা টাওয়ার, উপরে উঠে দেখা যায় পুরোটা। এটা হচ্ছে মূলত শালবন, মানে শালবন বলতে এখানে আর কি বেশিরভাগ গাছই শাল গাছ, এই আর কি। তো আমরা এখন চলে যাচ্ছি, আজকের মতো আমাদের ট্যুর এখানেই শেষ বলা যায়। তাও দেখি আরেকটু কিছু দেখাই, তারপর ট্যুর শেষ করবো। দুই পাশে গাছ, মাঝখান দিয়ে সাইকেল চালাচ্ছি, অসাধারণ অনুভূতি। এটা আসলে কি বলে, ভাষায় প্রকাশ করা যাবে না, বা আপনি বললেও বুঝবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে এটা এক্সপিরিয়েন্স করবেন। এই যে আমরা এত দূর ঘুরে আসছি কেন, কারণ হচ্ছে আরো বেশি প্রকৃতি উপভোগ করা গেছে। আপনি দ্রুত গতির কোনো যানে
এই সৌন্দর্যগুলো এইভাবে নিজের মতো করে উপভোগ করতে পারবেন না। এই জন্য ভালোভাবে উপভোগ করার জন্য সাইকেল বেস্ট। এটা প্রচুর বড়, হয়তো আবার কখনো একদিন আসবো, এসে তখন পুরোটা আবার হয়তো ভালোভাবে ভিডিও করতে পারি। রাত যত মানে দিন যত কমতেছে শেষ হইতেছে, ঠান্ডাও বাড়তেছে, তবে ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, পরিবেশটাও অন্যরকম। তো আমাদের ট্যুর আজকে এখানেই শেষ, আমরা সবাই এখন গোছাইতেছি যাওয়ার জন্য। রাশেদ ভাই খুব ভালো একটা ঘুম দিয়েছে, রেস্ট হয়ে গেছে। আর এই যে বন্ধু ঘুরার ভয় ঘুরে নাই, জায়গা নাকি বিশাল, সেই জন্য। যাক, সবাই ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।